জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে এই গোপীনাথ বাজার থেকে 100 মিটার দূরে অবস্থিত একটি প্রাচীন প্রত্ন নিদর্শন ও হিন্দু মন্দির। এটি 500 বছর পুরনো ঐতিহাসিক মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে এখানে অনেক বড় একটি মেলা বসে। সাধারণত দোলযাত্রায় এই মেলাটি অনুষ্ঠিত হয়। প্রধান মন্দিরে প্রবেশের পূর্বে এখানে রয়েছে একটি দোকান। গোপীনাথপুর মন্দির বা গোপীনাথ ঠাকুরের মন্দির একটি প্রাচীন প্রত্ন নিদর্শন ও হিন্দু মন্দির। ঐতিহাসিক পর্যটন স্থান হিসেবে গোপীনাথ মন্দির বেশ সমাদৃত। গোপীনাথপুর মন্দিরটির উচ্চতা 50 ফুট। বর্তমানে এটি প্রত্নস্থলের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা স্থল। গাইস, আমরা ঐতিহাসিক গোপীনাথপুর মেলাতে এসেছি। গোপীনাথপুর মেলাতে এখানে মেলার যে মূল আকর্ষণ মন্দির, সেই মন্দিরের সামনে আমরা চলে এসেছি। ঐতিহাসিক একটি মন্দির এটি অনেক পুরনো। এটা হচ্ছে কেন্দ্রীয় প্রধান মন্দির। এখান থেকে ভক্তরা আসছেন, তারা পূজা করছেন। মন্দিরের অবকাঠামোগত অনেক পরিবর্তন এসেছে, আগেতে আরও বেশি সুন্দর হয়েছে। তো আজকে মেলা গোপীনাথপুর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, সে আশা নিয়ে এই ব্লগটি তৈরি করছি। আমাদের সঙ্গে মেলার ঠিক মাঝখানে রয়েছে একটি বড় পুকুর। এই পুকুরটিতে সাধারণত মেলায় যে প্রতিমাগুলো তৈরি করা হয় অন্য পূজার জন্য, সে প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয়। পুকুরের পাড়ে রয়েছে গোপীনাথপুর হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়। এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দোকানের পসরা বসেছে। এখানে আমরা বিভিন্ন দোকান দেখতে পাচ্ছি। বিশেষত এখানে কম্বল বিক্রি হয়, শীতকালীন কম্বলগুলো। এছাড়া জিরা, বিভিন্ন ধরনের মশলা বিক্রি হয় প্রচুর পরিমাণে। মেলায় বিভিন্ন কসমেটিক্সের দোকান রয়েছে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সামগ্রীর দোকান চোখে পড়েছে। মেলার ইতিহাস থেকে জানা যায় যে 1492 থেকে 1535 সালে শাসক নবাব আলাউদ্দিন হোসেন শাহ গোপীনাথপুরে বেড়াতে আসেন। তখন এখানে নন্দিনী প্রিয়া নামে এক সাধকের আতিথেয়তায় মুগ্ধ হয়ে নবাব ওই সাধককে প্রায় 604 একর জমি লাখেরাজ দান করে দিয়ে যান, যার উৎস থেকে প্রতি বছর দোলযাত্রা ও মেলা উৎসব চলে আসছে। মেলায় বিভিন্ন ধরনের মিষ্টির পসরা সাজিয়ে বসা হয়েছে। এখানে আমরা বিভিন্ন ধরনের মিষ্টি দেখতে পাচ্ছি। এই মিষ্টি নিয়ে একজনের মুখে শুনবো কিছু কথা। আপনাদের সেই বড় বড় মাছ মিষ্টি মামা আপনারই খারাপ কি আকর্ষণী মাছ মিষ্টি মামা ভাই যাবে শ্বশুর বাড়ি, সেই বড় বড় মাছ মিষ্টি নিয়ে যাবেন আপনাদের খুশিতে। শ্বশুর শাশুড়ি মন ভরবেন, জমির ভাগ পাবেন। আর আসছেন এদিকে আসছেন গরম গরম রসে ভরা জিলাপি, আর পাবেন লালমোহন ছানার পাওয়ার গোল্লা। আর এদিকে আসছেন সেই বড় বড় মংলায় পাবেন মাথায় খারাপ। এই দোলযাত্রার গোপীনাথপুর মেলায় অন্যতম একটি আকর্ষণ হচ্ছে ঘোড়ার মেলা। সাধারণত অনেক বড় মাপের একটি ঘোড়ার মেলা এখানে অনুষ্ঠিত হয়। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের কাঠের মেলা রয়েছে, অর্থাৎ কাঠের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র এখানে বিক্রি করা হয়। একটা সময়ে এই মেলাতে নেপাল, ভারত, ভুটান, পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে উন্নত জাতের ঘোড়া আসতো। কিন্তু বর্তমান সময়ে এসে বাংলাদেশের জামালপুর, টাঙ্গাইল, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা এইসব স্থানীয় এলাকার ঘোড়াগুলো আসে। আশা রাখছি সামনের বছরে ঘোড়া, মহিষ এবং গরুর মেলাটি আপনাদের দেখাতে পারবো। ধন্যবাদ সবাইকে।